নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ কার্তিক পুজো উপলক্ষে শুনে নেওয়া যাক কার্তিকের জন্মকাহিনী। চলুন শুরু করা যাক। কার্তিকেয়, যিনি মরুগান, স্কন্ধ বা সুব্রাহ্মণ্য নামেও পরিচিত, হিন্দু পুরাণে একজন বিশিষ্ট দেবতা। বিশেষ করে দক্ষিণ ভারতে তিনি শ্রদ্ধার সাথে পালন করেন। তিনি যুদ্ধের দেবতা এবং দেবতাদের সেনাপতি। কার্তিকের জন্ম দেবতা এবং অসুরদের মধ্যে মহাজাগতিক যুদ্ধের সাথে জটিলভাবে জড়িত এবং মন্দের ওপর শুভ বিজয়ের প্রতীক। গল্পটি শুরু হয় তারকাসুর নামে এক অসুরকে দিয়ে, যে তীব্র তপস্যার পর ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে কেবল শিবের পুত্রই তাকে হত্যা করতে পারবেন। প্রথম স্ত্রী সতীর মৃত্যুর পর গভীর ধ্যানে মগ্ন শিবের কখনো পুত্র হবে না এই আত্মবিশ্বাসী হয়ে তারকাসুর স্বর্গ ও পৃথিবীকে আতঙ্কিত করতে শুরু করেন। পূর্বজন্মে আত্মহননকারী সতী রাজা হিমাবন এবং রানী ময়নার কন্যা পার্বতী হিসেবে পুনর্জন্ম লাভ করেন। দেবী আদি শক্তির অবতার পার্বতীর ভাগ্য নির্ধারিত ছিল শিবকে বিবাহ করার এবং তারকাসুরকে পরাজিত করার জন্য একটি পুত্র সন্তানের জন্ম দেওয়ার। কঠোর তপস্যা করার পর পার্বতী শিবের প্রেম জয় করতে সফল হন। তারকাসুরের শেষ দেখার জন্য আগ্রহী দেবতারা শিব ও পার্বতীকে একত্রিত করতে ভূমিকা পালন করেছিলেন। ঐশ্বরিক হস্তক্ষেপ এবং উভয়ের পারস্পরিক সম্মতিতে শিব ও পার্বতীর বিবাহ হয়। দেবতারা শিবের ঐশ্বরিক বীজকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য অগ্নিদেবতা এবং বায়ুদেবতার সাহায্য প্রার্থনা করেন। অগ্নি বীজটি নিয়ে যান, কিন্তু তীব্র তাপ থেকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলে। এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি বীজটি পবিত্র গঙ্গা নদীতে ফেলে দেন। গঙ্গা সেই বীজটিকে বনের এক নির্জন স্থানে নিয়ে গেলে সেখানে 6 জন স্বর্গীয় স্ত্রীলোক কৃত্তিকা নামে পরিচিত তার যত্ন নিল। বীজটি 6 মুখ এবং 12 বাহু বিশিষ্ট একটি সুন্দর বালকের রূপ ধারণ করে, যার নাম কার্তিকেয়। যারা তাকে লালন পালন করেছিল তাদের নামানুসারে কার্তিকেয় কৃত্তিকাদের দ্বারা লালিত পালিত হন এবং দ্রুত একজন শক্তিশালী ও সুদর্শন যুবকে পরিণত হন। তিনি অসাধারণ ক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে দক্ষতার অধিকারী ছিলেন। যখন সময় আসলো, কার্তিকেয়কে স্বর্গীয় সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করা হলো। ময়ূরের পিঠে চড়ে এবং তার দিব্য বর্ষা হাতে কার্তিকেয় দেবতাদের যুদ্ধে নেতৃত্ব দিলেন। তিনি তারকাসুরের মুখোমুখি হলেন এবং এক ভয়াবহ যুদ্ধের পর অসুরকে পরাজিত করলেন। ব্রহ্মাণ্ডে শান্তি ও ভারসাম্য ফিরিয়ে আনলেন। কার্তিকের তারকাসুরের উপর বিজয় দেবতারা অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করেছিলেন। তাকে সর্বোচ্চ সেনাপতি এবং একজন ঐশ্বরিক যোদ্ধা হিসেবে প্রশংসা করা হয়েছিল। তার সহযোগিতা, সাহসিকতা এবং বীরত্ব তাকে একজন শ্রদ্ধেয় দেবতা করে তুলেছিল এবং তিনি বিশেষ করে দক্ষিণ ভারতে অত্যন্ত ভক্তির সাথে পূজিত হতে শুরু করেছিলেন। কার্তিকেয়কে প্রায়শই একজন সুদর্শন যুবক হিসেবে চিত্রিত করা হয়, যিনি ময়ূরের পিঠে চড়ে বর্ষা ধরে এবং কখনো কখনো তার সাথে মোরগও থাকে। ভারত জুড়ে তার অনেক রূপের পুজো করা হয়। কার্তিকের জন্ম এবং তারকাসুরের ওপর তার বিজয়ের গল্পটি কেবল ঐশ্বরিক হস্তক্ষেপের গল্প নয়, বরং ভালো ও মন্দের মধ্যে চিরস্থায়ী সংগ্রামেরও প্রতীক। এটি ধার্মিকতা, সাহস এবং ঐশ্বরিক করুণার শক্তির গুরুত্ব তুলে ধরে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কার্তিক পুজোর শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।